দিবাকর বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। ওর গোটা পরিবারকে যেন শেষ করা হয়। দাদা, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা আনা হয়েছে। হ্যাঁ, কান খুলে শোন। বাড়ির মেয়ে, বাচ্চা কেউ যেন বেঁচে না থাকে। মুখে আগুন দেওয়ার মতো কেউ যেন না থাকে। দাদা, চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে ওদের লাশ পাবেন। কি ব্যাপার? ওখানে কেউ ফোন ধরছে না কেন? দাদা, ঠিক আছে, অন্য রাস্তা দিয়ে পৌঁছচ্ছে, আমি দেখছি। কি ব্যাপার? ওখানে কেউ ফোন ধরছে না কেন?
করে খতম করেছিস তো? দিবাকরের পরিবারের কেউ বেঁচে নেই তো? কি হলো নাকি? উত্তর দিচ্ছিস না কেন? আরে কি হলো বল? আরে বলবি তো কি হলো? আরে কি হলো বল? মাই ফ্যামিলি ইজ ডেড! ওরা খবর পেয়ে গেল যে আমরা বাইরে থেকে লোক এনেছি। আর তোরা তোরা কোনো খবর পেলি না যে ওরা বাইরে থেকে লোক এনেছে? বাইরের থেকে লোক আনলে আমরা ঠিক জানতে পারতাম দাদা। বাইরের কেউ না, ওদের নিজেদেরই লোক। কে? দিবাকরের বাড়ির সব কটা মালকে আমি চিনি। এই মালটা কোথা থেকে এলো? ঠাকুরের কৃপায় এই যাত্রায় বেঁচে গেছি, না হলে যে কি হতো। ঠাকুরের কৃপায় নয়, ওর জন্য আমরা বেঁচে গেছি। অভি ছাড়া কারো ক্ষমতা ছিল না ওই জায়গা থেকে আমাদের বাঁচাবার। দাদা, অভি এই এলাকাতেই আছে, আমি জানি। অভি আসার পর বাড়িটা যেন প্রাণ পেয়েছে।